হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রতিদিনের মতো আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো মোচা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে। বন্ধুরা, মোচা কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়, কিন্তু তোমাদেরকে আজকে আমি মোচা দিয়ে চপ বানিয়ে দেখাবো। এতটা সুস্বাদু হয় বন্ধুরা, এই চপটা যদি তোমরা বানিয়ে একবার খাও তাহলে কিন্তু তোমরা অন্য সব ছেড়ে এই চপটাই বানাবে আর খাবে। এতটাই সুস্বাদু হয়, না খাওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। পুরটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, একবার না বানালে তোমরা কোনো মতে বিশ্বাস করবে না এটা যে কতটা সুন্দর। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এই দেখো, মোচার চপ বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি মোচা। এই মোচাটার পর আমি ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখো, এইভাবে এইরকমগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমেই, প্রত্যেকটা পাতা উল্টে উল্টে। এই দেখো, এই রকম জিনিস একটা বেরিয়ে আসবে। যারা জানো খুব ভালো, যারা জানো না তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ছাড়াতে হয়। এই দেখো, মধ্যখানের এই কালো মতোটা, এটা কিন্তু বের করে ফেলে দিতে হবে। এই দেখো, এইরকমভাবে আমি সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, একদম রজনীগন্ধা ফুলের মতো। এটা দেখো, নুন আর হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি প্রথমেই। আর আমি আলুও সেদ্ধ হতে দিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার পর এটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। এখানে আছে গ্রেট করা আদা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সর্ষের তেল গরম হতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন। এরপর গ্রেট করা আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে নেব। একদম নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা, তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খাবে। আর নিরামিষের যে এত স্বাদ হয়, এটা না বানানো পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। এই দেখো বন্ধুরা, এখানে আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি, জলটা পুরো ফেলে দিয়েছি। আর আলুটা তো মিক্স করে নিয়েছিলাম। এই দেখো, আদাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। এরপর আদার সাথে এটা আমি ভালো করে ভেজে নেব। এইরকমভাবে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো, এরপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। অসাধারণ সুন্দর হয় বন্ধুরা এই চপটা খেতে। এই দেখো, ভালো করে আলুর সাথে মিশিয়ে এটাকে ভেজে নেব আমি। এইভাবে কিন্তু ভালো করে ভাজতে হবে। এই দেখো, দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কাটাও দেবো বন্ধুরা, লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিলাম। এই দেখো, কাঁচা লঙ্কা কুচিটা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। যারা কিন্তু লঙ্কার গুঁড়ো খাও না, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, কিংবা ঝাল না খেলে লঙ্কাটা স্কিপ করতে পারো, কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো হয় বন্ধুরা। এই দেখো, পুরটা প্রায় রেডি হয়ে এসছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো, থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছি বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে প্রথমে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। এরপর একটু একটু জল দিয়ে এর মধ্যে এর একটা ব্যাটার তৈরি করে নেব। মিডিয়াম হবে, না বেশি ঘন না বেশি পাতলা। এই দেখো, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর বন্ধুরা, চপের পুরটা আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই দেখো, এইরকমভাবে সবগুলো বানাবো। দেখো বন্ধুরা, দেখি কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো, এই দেখো, আরও একটা হয়ে গেল, সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর চপগুলো ভাজার পালা। এই দেখো, ব্যাটারটা একদম রেডি হয়ে আছে। একটা করে নিয়ে এইরকমভাবে বেসনের ব্যাটারটা লাগিয়ে এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখো, একইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করব। আরও একটা ছেড়ে দিলাম। এই দেখো বন্ধুরা, তিনটে একসাথে করেছিলাম, এটা উল্টে নিলাম। একদিকটা যেহেতু হয়ে গেছে, এগুলো মুচমুচে লাল লাল করে ভাজতে হবে। এই দেখো, ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এইভাবে সবগুলো তুলে নেব। বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে আমি ছেড়ে দেব। এই দেখো বন্ধুরা, বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই দেখো, সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, প্রত্যেকটা চপ তৈরি হয়ে গেছে। একটা তোমাদের ভেঙে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে।
দেখো বন্ধুরা কতটা সুস্বাদু মনে হচ্ছে। তো বন্ধুরা এই চপটা অবশ্যই একবার ট্রাই করো, কথা দিলাম এই চপটা একবার খেলে কিন্তু তোমরা অন্য সব চপ খাওয়া ভুলে যাবে। নিরামিষ চপ যে এতটা সুন্দর হয় একবার না বানালে বুঝতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। নতুন বন্ধুদের বলবো একটু সাপোর্ট করো, ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।